বান্দারে ফজরের বেলা আমি আল্লাহ অপেক্ষায় থাকি, বান্দা ফজরের নামাজের জন্য তুই মসজিদে ঢুকবি, দেখলাম তুই ঘুমে আসিস, মসজিদে আসলি না। আমি দেখলাম জোহরের সময় আমি আল্লাহ অপেক্ষা করছি, বান্দা বুঝি জোহরের সময় আমার কাছে ঢুকবে। দেখলাম বান্দা তুই আমার ঘরে আসলি না। আসরের সময় আমি আল্লাহ অপেক্ষা করলাম, বান্দা বুঝি আসবে, বান্দা আসলো না। এবার মহান আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে, মাবুদ তোমার বান্দার জন্য অপেক্ষা করলাম, তাকে তুমি ক্ষমা করে দিবা, তাকে তুমি মাফ করে দিবা, কিন্তু তোমার বান্দা তো আসতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ফেরেশতার দল, চিন্তা করিস না, চিন্তা করিস না, যেই বান্দা সকালে আসলো না, দুপুরে আসলো না, আসরে আসলো না, আমি আল্লাহ অপেক্ষার শেষ নাই। আমি আল্লাহ আমার বান্দাদেরকে মসজিদে ঢুকাই ছাড়বো। জোরে কন্না আল্লাহু আকবার। এ বাজার, স্বৈরাচারীর দিন নাই, এই দিনটা হবে কোরআনের দিন। কথা বলেন ঠিক কিনা? এই দিন সেই দিন নিয়ে যাবে কোন দিন? কোরআনের দিন। জোরে কোন আল্লাহু আকবার। ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা হতাশ হইও না, নরমালিটি হইও না, নার্ভাস হইও না। বান্দা তুমি যদি আমি আল্লাহর ইবাদত করতে পারো, আমি আল্লাহ অপেক্ষায় আছি, আমি আল্লাহ অপেক্ষা মান। বান্দা তুমি আমাকে ডাকবা, পাহাড় পরিমাণ গুনাহ করেছো, এরপরেও যদি আমাকে ডাকো আর আল কোরআনের পথে ফিরে আসো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, বান্দা তুমি আসতে দেরি, আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি করব না।